শিমালিহি, বাম পার্শ্বে থাকবে রোজা, পায়ের কিনারায় থাকবে আসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, পায়ের কিনারায় যাবতীয় নেক আমলগুলো দাঁড়ায় যাবে, আওয়াজ দিবে এই বান্দার কোনো ডিস্টার্ব করবা না, আমরা কোরআন নামাজ রোজা যাবতীয় নেক আমল আসছি তার সহযোগিতা করার জন্য। এর রমজানুল মোবারক যারা পাইলেন, এরপরও যারা এখনো রোজা রাখতে ঠিক মতো পারেন না, অথবা রোজা রাখতেছেন চোখের গুনাহ থেকে চোখ হেফাজত করতে পারেন না, জবানকে গুনাহ থেকে বাঁচাইতে পারেন না, রোজা রাখিয়াও জবানে গীবত শেকায়াত, রোজাদার রোজা রাখার পরেও জবানে মিথ্যা কথা, রোজাদার রোজা রাখিয়াও মোবাইলে দিয়ে তাকায় তাকায় চোখের গুনাহ, আবার রোজা রাখার পরেও জবানে গীবত শেকায়াত, কানের গুনাহ চলতেছে। এই রোজা তো আল্লাহর কাছে পরিপূর্ণ নাজাতের কারণ হবে না। আল্লাহর নবী বলেন, রোজাটা বান্দা এমন ভাবে রাখো যে তুমি সুন্দরভাবে এই রোজার মধ্যে কোনো গুনার কাজ নাই, চোখের গুনাহ নাই, হাতের গুনাহ নাই, জবানের গুনাহ নাই, কানের গুনাহ নাই। আল্লাহর নবী বলেন, রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, যেমন বান্দা মানুষ মায়ের গর্ভ থেকে নিষ্পাপ ভূমিষ্ঠ হয়, রোজাটা যদি এইভাবে গুনাহমুক্ত হইয়া একমাত্র আল্লাহর জন্যই রাখে, ঈমান ও ইহতিসাবের সাথে একমাত্র আল্লাহর জন্য সওয়াবের আশায়, আল্লাহর নবী বলেন মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ সন্তান বের হয়, রোজাদারকেও আল্লাহ গুনাহ থেকে এই পরিমাণ নিষ্পাপ বানায় দিবেন। নামাজ পড়ছেন, সওয়াবের হাদিয়াটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়েছেন। কোরআন তেলাওয়াত করছেন, আপনার আমলের হাদিয়া ফেরেশতার মাধ্যমে লেখায় দিলেন। রোজার হাদিয়াটা আল্লাহ ফেরেশতাকে দেন নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে জানাইছেন, ও নবী, কুল্লু ইবনে বনি আদম, কুল্লু আমাল ইবনে বনি আদম ইউজাফু, বনি আদম যত আমল করে আল্লাহ পাক তার সওয়াবকে বৃদ্ধি করেন। বৃদ্ধি করতে করতে কতটুকু? বলে আল হাসানাতু বিআশরি আমসালিহা, কয় যে একটা নেকের বিনিময়ে 10টা পেয়ে যায়, ইলা সাবঈমিয়াতি যায়ফিন, 700 নেক বরাবর, আরো বেশি। এত পরিমাণ আল্লাহ দেন। তবে ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, রোজা ছাড়া। কেন? নবীজি বলেন, আল্লাহ আমাকে জানায় দিলেন, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা আমার জন্য, আর এর পুরস্কার আমি তাকে নিজ হাতেই দান করব। আমি কুদরতের হাতে রোজার পুরস্কার দিব। ওলামায়ে কেরাম বলেন, না, এর ব্যাখ্যা আরেকটা বলে। কেমন? রোজাদার, আমি আল্লাহ রোজাদারের জন্য হয়ে যাব। আল্লাহ রোজাদারের জন্য হয়ে যাওয়া মানে ওই বান্দা বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাওয়া। কিন্তু সেইভাবে রোজা রাখতে পারছি কিনা, রোজা রাখছি তারাবি ঠিক মতো পড়তে পারছি কিনা, আবার আমি আব্বা আম্মা হিসাবে রোজা রাখছি, কিন্তু আমার উপযুক্ত ছেলে মেয়ে ঘরের মধ্যে রোজা রাখলো কিনা, তারাবির নামাজ পড়লো কিনা, আমার জবান, আমার চোখ, আমার হাত, আমার কান আমি হেফাজত করতে পারলাম কিনা, এগুলো যদি পরিপূর্ণতা অর্জন করতে পারি, তাহলে ঘোষণা হবে এমন যে রোজা আল্লাহর জন্য, আল্লাহ আমার জন্য, আল্লাহ আমার হয়ে যাবেন যদি রোজাটা পরিপূর্ণ আল্লাহর জন্যই হয়। রোজা চলতে চলতে শেষের দিকে আর 2-4 দিন আছে, আল্লাহর জন্য কতটুকু করতে পারছি। এখানে অনেকেই রোজাদার আলহামদুলিল্লাহ, কিন্তু জবানে যদি মিথ্যা চালু থাকে, চোখ দিয়ে যদি গুনাহ দেখেন, হাত দিয়ে যদি গুনার দিকে অগ্রসর হন, হাত স্পর্শ করেন, তাহলে আপনার রোজা তো ওই পরিমাণ হবে না যেই পরিমাণ হইলে আল্লাহ বলবে আমি তোমার হয়ে গেছি। এরপরে আপনারা রোজা রাখতেছেন, আপনার উপযুক্ত ছেলে মেয়েরা রোজা রাখতেছে কিনা, ওদিকেও আপনার প্রশ্নের দ্বার প্রান্তে আপনি দাঁড়ানো আছেন, যে আপনার ছেলে মেয়েরা যদি ইচ্ছা কইরা রোজা রাখে না, আর আপনিও দাওয়াত দেন না এবং গুনাহ থেকে বাঁচাবার জন্য চেষ্টাও করেন না, তো আপনি রোজা রাখার পরেও আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে সন্তানের কারণে। আল্লাহ তো এত দয়াময় যে 3 দিন আদালতে হাজির হইয়া মামলার রায় নেওয়া লাগবে না,
মামলা তো খালি তারিখ পরে, এই অমুক তারিখ আসো, 2 মাস পরে আসো। আল্লাহ কয় কোনো তারিখ নেই। যদি জায়গা মতো বৈশা একটা চিৎকার দিয়ে কান্না করে যদি বলো আল্লাহ মাফ করে দাও, তোর 80-90 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ। কোনো তারিখ নাই যে আর একদিন আয় না, ক্ষমার মতো ক্ষমা চা, তওবা করে আমি 1 সেকেন্ডে সব মাফ করে দিব। এবং এমন মাফ করব যদি এখন তুই মরিয়া যাও বিনা হিসাবে জান্নাত। এই যে কয়েকদিন আগে আমাদের ওলামায়ে কেরামদের এক মুরব্বী ইফতারি মুখে নিছেন, নেওয়ার মধ্যেই সে পড়ে গেলেন, ঢলে পড়ে গেলেন মাটিতে। এভাবে বহু আল্লাহর বান্দা ইফতারি সামনে নিয়ে বসছেন, আজান হয়েছে, ইফতারি মুখে নিছেন, ভেতরে আর নিতে পারেন নাই, জায়গায় শেষ হয়ে গেছে। কত সফলতার মরণ তার, যে ইফতারি সামনে নিয়ে দোয়া করলে কবুল, মূল টাইম দোয়া কবুলে। আরো রোজার মাস, নবীজি বলছেন আল্লাহ রোজার মাসে মরণ হোক, রোজার হালাতে মরণ হোক, এর আগে না। কারণ কবরের আযাব সব মাফ, কোনো আযাব নাই কবরে। পৃথিবীর কোন কবরে এখন আর আযাব নাই। রমাজান এত বড় বরকতের মাস, আপনি চিন্তা করতে পারেন? একটু চিন্তা করেন তো, একা একা বৈশা বৈশা মসজিদে চিন্তা করেন কেমন রোজার দাম, যে কবরে কোনো আযাব নেই। চরম অপরাধী, চরম, যার উপরে আর অপরাধ নাই, সেও যদি এখন মরে যায় কোনো আযাবের ফেরেশতাই কবরে আসবে না, কোনো আযাবই হবে না। কারণ জাহান্নামের দরজা বন্ধ, শয়তানের শিকল লাগানো, জান্নাতের দরজা খোলা, শুধু আরাম আর আরাম। শুধু রোজার বরকত, আপনি চিন্তা করেন রোজাটার দাম কত। আর সেই রোজার ক্ষেত্রে যদি কোনো মুসলমান বলে আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? নবীজির একজন আশেক সাহাবী, গরিব। নবী তো অধিকাংশ গরিব সাহাবায়ে কেরামরাই নবীর কাছে আসতেন। হ্যাঁ, আর মক্কার মুশরিকরা, ধনী ধনী মাথাওয়ালারা কইতো মুহাম্মদের কাছে যাইতে মনে চায়, কিন্তু কেমনে যাই? সমাজের থার্ড ক্লাসের গরিব মূর্খ, এরা মুহাম্মদের চারপাশ ঘিরে রেখেছে, আমরা কেমনে যাই? আমাকে প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে, আমরা তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এলো একটা বাহানা, নাকি একটা বাহানা। তাবলিগে যাব কেন? সব গরিবরা যায়, মূর্খরা যায়। উজানি যাব কেন? বাহাদুরপুর যাব কেন? চরমনাই যাব কেন? সব গরিবরা যায়, মূর্খরা যায়, আমরা সেখানে যাব কেন? ওই মুশরিক বেঈমানের মতো তাল মিলাইয়া এক শ্রেণীর টুপিওয়ালারা ওই কথা আজও বলে। আর নবী কি বলতেন গরিবের বিষয়? আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গরিবের সাথে তুমি আমার হাসর দাও, গরিবের সাথে তুমি আমার মরণ দাও, গরিবী হালাতে আমারে রাখো। কিয়ামতের ময়দানে একটা গরিব ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এই সমস্ত নেফাকিওয়ালা, যাদের অন্তরে নেফাকি, নাপাক অন্তরওয়ালারা এইরকম টার্গেট করে করে বলে আরে অমুকের কাছে যাব কেন, ওখানে সব মূর্খ মানুষ বসা। এই কথা বলার দ্বারা কি প্রমাণ যে তাদের মধ্যে চূড়ান্ত হিংসা এবং অহংকার। এরা সাধারণ গরিব মানুষকে মানুষই বলে পছন্দ করতে চায় না। এরা কত বড় আল্লাহর নাফরমান। আর এর মধ্যে যদি আবার কেউ হয় হুজুর টাইপের, আবার যদি এদের মধ্যে কেউ হয় যে আমরা ইসলামী দলের সদস্য, আমরা দেশে ইসলাম চাই, এরকমও লোক আমাদের জানা মতে আছে। আমরা তো আর ওই জঙ্গল থেকে আইসা কথা বলি না, দলিল প্রমাণ নিয়েই বলি। কেউ যদি আমাদের কাছে বসতে চায়, দলিল চায়, তা আমরা দিব। কিন্তু ইনশাআল্লাহ এটাও আমাদের বুকে সাহস যে ওই বাতেলেরা কখনো আমাদের সামনে আসবে না, বসবে না। হাটহাজারীর হুজুর, চরমনায়ের হুজুর,
শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই বাইতুল মোকাররমের খতিব, মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই সহ সবাই এই বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিছেন। আজকে এই বাংলাদেশের এই ইতিহাসে তারা কোনোদিন চ্যালেঞ্জের মোকাবেলায় বসতেই রাজি হয়নি। ওরা জীবনে বসবেও না, কারণ ওদের মুখর জাতির সামনে উন্মোচন হয়ে যাবে। কারণ ওরা জানে ওরা ভণ্ড, ওরা নিজেরাই জানে ওরা বাতিল, ওরা নিজেরাই জানে ওরা যে ইসলাম ব্যবহার করে ক্ষমতার জন্য, আল্লাহর জন্য না, ইসলামের জন্য না। যদি আল্লাহর জন্যই হয় তো তাদের দাড়ি ছোট কেন, তাদের মাথায় পাগড়ি নেই কেন, কি তাদের মধ্যে সুন্নতের আমল নাই কেন? তারা নামাজটাকে ইবাদত মনে করে না, বলে এটা একটা ট্রেনিং কোর্স, ইবাদত মনে করে না। কত বড় কমবক্ত, কত বড় আল্লাহর দুশমন। আপনারা এদের সাথে উঠা বসা করলে টের পাইবেন। এরা বলে চরমনায় যাব কেন, তাবলিগে যাব কেন, সব মূর্খ, ওরা মূর্খরা নিয়া, মূর্খদের গরিব নিয়ে চলে, আমরা সেখানে যাব কেন? এরা শিক্ষিত সব। কেমন শিক্ষিত? ইবলিসের চেয়ে বড় শিক্ষিত না। ইবলিস তো বড় শিক্ষিত, কিন্তু জান্নাতি না জাহান্নামী? এরা এই শিক্ষিত। আফসুস, বলবেন হুজুর দোয়া করেন হেদায়েতের। না, দোয়া করলেও কবুল হওয়া অসম্ভব, কারণ যারা নবীদের বিরোধিতা করে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এদের তওবাও কবুল হয় না। এরা এত নিকৃষ্ট মানুষ। এরা কোথাও ভালো হওয়ার জন্য যায় না, বরং তাদের মতাদর্শের মানুষ বানানোর জন্য অন্যের কাছে যায়, যে তাদের মতো হয়ে যায়। এজন্য দেখবেন ঘুরে ফিরে সাহাবায়ে কেরামের বিরোধিতা। এই যে 8 রাকাত তারাবি যারা পড়ে, আমরা একটা গালিও তাদের দেই না, কিন্তু জানতে চাই কেন পড়েন। তারাবি তো 20 রাকাতও আছে, 40 আছে, 50 আছে, উপরে আছে, আপনি নিচেরটা ধরলেন কেন? সর্বনিম্ন যদিও 8 রাকাত তারাবির কোনো হাদিস নাই, দুনিয়ার হাদিস শরীফের কোনো হাদিসে 8 রাকাত তারাবি নবী পড়ছেন এইরকম স্পষ্ট কোনো হাদিস নেই। এই হাদিস যেটা কয় এটা হলো বুখারী শরীফের হাদিস। কি? রমাজানের বাহিরে মাসেও নবী 8 রাকাত পড়তেন। তো যেই 8 রাকাত নবী রমাজানেও পড়তেন, রমাজানের বাহিরেও পড়তেন, এটা কি তারাবি না তাহাজ্জুদ? কথা বলেন না কেন? তো তাহাজ্জুদের দলিল দিয়ে তারাবি প্রমাণ করে, এরপরও 1 মিনিটের জন্য মেনে নিলাম, তর্কের খাতিরে তর্ক নাই, মানলাম না। আমার কথা হলো রমাজানে 1 নফলের দাম কত? ফরজের সমান। তাহলে রমাজানে আপনারা নফল ইবাদত কম করা উচিত না বেশি? বেশি। তাহলে আপনি নিম্নে ধরে নিলাম 8, 8এরটা ধরলেন কেন? 20-এর হাদিস কি আপনার চোখে পড়ে না? 40-এর হাদিস কি চোখে পড়ে না? আপনি রমাজান যেহেতু পাইছেন, আল্লাহর মোহাব্বতই যদি থাকে তা আপনি বেশি পড়বেন, না পারলে 10 রাকাত, না পারলে 12। 8-এর মধ্যে কসম খাইলেন কেন যে কমও না বেশিও না? কারণ কি? আপনি 8 যদি পড়েন তো 12 রাকাত নফল হিসেবে পড়ে নেন, তো 20 হয়ে গেল। কম পড়বেন কেন? বিষয়টা কি? ওমরে ফারুক থেকে চালু হয়ে আসছে 20 রাকাত। ইমাম বুখারী কোনদিন 20 রাকাতের নিচে তারাবি পড়েন নাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি জীবনেও 8 রাকাত পড়েন নাই। ইমাম আবু হানিফা জীবনে 8 রাকাত পড়েন নাই। ধরে নিলাম 8 রাকাত, কিন্তু আপনি কম পড়বেন কেন এই রোজার মাস? কারণটা কি? আপনার অসুস্থতা, বিভিন্ন সমস্যা, তো আপনি 1-2 দিন পড়তে পারেন, আপনি 8 রাকাত। আপনি লাগাতার পড়বেন 8 রাকাত, কমও না বেশিও না। এই তেরামি কেন? আল্লাহর মোহাব্বত থাকলে তো আপনি আজকে 12 রাকাত পড়লেন, কালকে 16 রাকাত পড়লেন। আপনার স্বাস্থ্য যদি ভালো না লাগে, প্রচন্ড অসুস্থ থাকেন, বা মা অসুস্থ, ছেলে অসুস্থ, সন্তান অসুস্থ, কোনো ওজরে চলে গেছেন, সেটা আলাদা। আপনি 10 রাকাত পরে চলে গেছেন, আপনি 12 রাকাত পরে চলে গেছেন, সেটা ভিন্ন। 8 রাকাতের উপরে কসম খাইলেন কেন? বড় আফসোস।
ইবাদতের প্রতি তাদের এই পরিমাণ অনীহা, 8 রাকাত পরে তো পরেই, আবার বাহাদুরিও করে, আবার বাহাদুরি অন্তরে ভরা। অথচ রমাজান এমন একটা মাস, অহংকারকে দমন করো, হাসাদকে দমন করো, নিজেকে আল্লাহর কাছে ইবাদতের দ্বারা পেশ করো, এত বেশি পরিমাণে ইবাদত করো যে ইবাদতের যারা তুমি আল্লাহর আশেক পাগলের খাতায় নাম উঠে যায়। আল্লাহর আশেক পাগলের খাতায় নাম উঠাও ইবাদতের দ্বারা, আর আল্লাহর আশেক পাগলের খাতায় নাম উঠাইলে ইবাদত বেশি করতে হবে, কম করা যাবে না। রমজান চলে গেল, কয় খতম কোরআন পড়ছেন বলেন তো? রমজান কোরআন নাজিলের মাস, বলেন কয় খতম পড়ছেন? 20 রাকাত তারাবি যদি লাগাতার পড়তেন তো বলা যাইতো হুজুর তারাবির মাধ্যমে একটা খতম, কি এটা বলা যাইতো না? তাও করলেন না। নিজে নিজে কোরআন শরীফ দেখে দেখে পড়ে একটা খতম করবেন, তাও পড়লেন না। আগামীকালকে গতানুগতিক হিসাবে কদর মনে করে পুরা দেশ জুড়ে মসজিদে বয়ান চলবে, মোনাজাত চলবে, আর মোনাজাতের আগে চিঠি আসবে, চিঠি ওই অমুক ঘরের অমুক মেয়ে 13 খতম, 22 খতম, 24 খতম, 16 খতম। আমরা হুজুরেরা 1 খতম দিতে পারি না, আম্মা জানেরা 24 খতম কেমনে দেয়? শর্ট একবার আলহামদু, 3 বার কুলহু আল্লাহ, না কেমনে পড়ে আল্লাহই ভালো জানে। পুরা কোরআন দেখে দেখে যদি পড়ে, সব কাজ বাদ দিয়া শুধু কোরআন পড়বে, বাথরুমে যাবে, অজু করবে, আর খানার সময় খানা খাবে, আর কোনো কাজ নাই, এইভাবে যদি শুধু কোরআনই পড়ে, এরপরও 10 খতম দেওয়া, 5 খতম দেওয়া, অন্তত হাফেজা মহিলা ছাড়া পারবে না। কোন মহিলা যদি কোরআনের হাফেজা হয় তাহলে সে পারার কথা, কিন্তু এমন কোন মহিলা আমার জানা মতে আমার দেশে নাই যে শুধু বাথরুম ছাড়া, অজু ইস্তেঞ্জা ছাড়া, খাওন ছাড়া খালি কোরআনই পড়ে, আর কোনো কামই নাই, এরকম কোন মহিলাই বাংলাদেশে নেই। মহিলারা কাজে ব্যস্ত না, ওরে ইফতারির সময় ইফতারিটা মুখে নিয়ে কোন রকম হে কাজে ব্যস্ত, আজান কখন দিছে খবর নাই, কাজ আর কাজ। ইফতারির আজান চলে গেছে, সবাই ইফতারি খাইতেছে, আম্মা জানের টাইম নাই, ওই চুলার উপরে এখনো পেঁয়াজু ভাজতেছে, এই কাজ এখনো বাকি, তো কি করে 1 ডোক পানি খেয়ে কাজ করতেছে। এ হলো মহিলাদের ব্যস্ততা। এর মধ্যে 27 খতম কেমনে দেয় আল্লাহ ভালো জানে। আর আপনারা যারা 1 খতমও দেন নাই, নবী কিন্তু বরদোয়া করেছেন তাদের জন্য, এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, আমি নবীর লানত। নবী বলেছেন 1টা খতমও দিতে পারলেন না। যারা পারেন না বলে এইভাবে চুপচাপ আছেন, কেন আপনি পারার মতো চেষ্টা কেন করলেন না? কোন রাস্তায় আকাম করলে ব্যবসা বেশি হবে এটা তো পারলেন, মাপে ভেজাল দিলে নিজে বড়লোক হইতে পারবেন, এই আকাম দুটো শিখতে পারলেন। 2 নাম্বার মালের 1 নাম্বার কইয়া বিক্রি করার এই আকাম তো শিখতে পারলেন। ফলের মধ্যে কেমনে ইনজেকশন ঢুকানো যায় আকাম তো শিখতে পারলেন। তরমুজের মধ্যে রং মাইখা লাল কেমনে বানানো যায় সে আকাম তো শিখলেন। মানুষের একটু জমিন কেমনে দখল করা যায় রাতের অন্ধকারে সে আকাম তো শিখলেন। আমার মাওলার শ্রেষ্ঠ কোরআন শিখলেন না কেন? কোরআন শিখতে তো 20 দিন লাগতো, দৈনিক 1 ঘন্টা টাইম দিতেন তারাবির পরে। কয় না তারাবির পরে টাইম নেই, ব্যস্ত। কি ব্যস্ত? দোকানে আড্ডা দিতে দিতে বিড়ি টানতে টানতে টাইম শেষ। তারাবি হইরে ঘুমাইছে কয়টায়? কয় 1টায়। 1টায় ঘুমান্ত ব্যক্তি 10টায় তারাবি শেষ করে 1টায় ঘুমাইল, অথচ 1 ঘন্টা টাইম কোরআন শিখবে সেই সময় নেই। এই রোজাদারকে আল্লাহ কখনো বলবেন না আমি তোমার হয়ে গেছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক এই রমজানের বরকত এখনো যে কয়টা দিন আছে তওবার মাধ্যমে আমরা গুনাহমুক্ত হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, এবং কবরওয়ালাদের জন্য এই যে রোজার মাস আযাব মাফ। আল্লাহর কাছে এত পরিমাণ কাঁদেন যে বাকি 11 মাস সহ কিয়ামত পর্যন্ত আল্লাহ সব আযাবকে মাফ করে দেন। কয়দিন মা বাবার কবরের কাছে গিয়ে দোয়া করছেন বলেন তো? এখানে এত মানুষ রোজাদার, মা নাই বাবা নাই, কয়জন গেছেন কবরের কিনারায়?
আচ্ছা প্রতিদিন পারেন নাই, বৃহস্পতিবার যাইতেন, জুমার দিন যাইতেন, সোমবার দিন যাইতেন, কই খবর নাই। হুজুর দাওয়াত দিয়া আব্বার লেগে দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন, বাস সব হুজুর গো মাথায় দিছে, আর স্বার্থে লাগলে গালিটা হুজুর গই দেয়। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। আল্লাহর কাছে দোয়া করি, এখনো সময় আছে, তারাবি 20 রাকাত পড়বেন, 1 রাকাত নামাজও বাদ দিবেন না। কি নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। এবং সারা রাত, এই বেজর রাতগুলো, আগামীকাল এই যে কটা রাত আছে বেশি বেশি ইবাদত করেন। এই যে হাদিসে দেখলাম নবীজির এক সাহাবী বলেন, রমজানের প্রত্যেক রাতে 6 লক্ষ জাহান্নামীকে মুক্ত করা হয়। আবার এক বর্ণনায় আছে 60,000। তো রমজানের 28 অথবা 29 দিন পর্যন্ত যেই মানুষগুলোকে ক্ষমা করা হইল প্রতিদিনের হিসাবে, এত পরিমাণ মানুষকে আল্লাহ শুধু ঈদের রাত্রে ক্ষমা করেন। ঈদের রাত কোনটা, যেটার আপনারা সানরাইজ কোন, কিন্তু মানুষ এত বড় হতভাগা নিমক হারাম যে ঈদের রাত্রে কোনো এবাদাত নাই বলিয়েই তামাশা করে, এবাদাত নাই মনে করে, নাই একেবারে যত আতশবাজি বোমাবাজি যত কিছু আছে আকাম সব ঈদের রাত, ও দিনের এবাদাতই নাই। এমনকি কিছু হারামখোরেরা ওই দিন সন্ধ্যার পরে যখন ঈদ মুবারকের আওয়াজ পায় সব সেলুনে গিয়া দাড়ি শেষ করে, আছে না নাই? রোজার মাস একদিনও দাড়ি কাটে নাই, গেছে ঈদের রাত, বরকতের রাত। আগামীকাল ঈদগায় যাবে, গালডারে সাদা বানাইয়া লেডিস লেজিস ভাব, বুঝেন নাই? মনে মনে ভাবতেছে আল্লাহ আমাকে মাইয়া বানাইলি তুই তো, পুরুষ বানাইলো আবার দিল দাড়ি, এটা তো পছন্দ হয় না। আল্লাহ পাক এরকম একটা অপছন্দনীয় কাজ কেন করলেন? ঈদের রাত্রে গেছে সেলুনে বয়ে বয়ে দাড়িরে শেভ করতেছে, কইরা এইবার আড্ডা গেছে, সারা রাত আড্ডা টাড্ডা দিয়া ঘুমাইছে, একেবারে শেষ রাত ঘুমায় ফজরটা পড়ে নাই। ফজর না পইরা বিদেশি যায় নামাজ বগলে লইয়া এরপরে গোসল করে গেছে ঈদের নামাজে, সবার আগের কাতারে হাজির। এইরকম বদ আখলাকি বদচরিত্রওয়ালা মানুষ নাই মনে হয়? কি পরিমাণ আল্লাহর অপছন্দনীয় গোলাম, কি পরিমাণ নিমক হারাম। আবার কত বড় সাহস, ঈদের আগের নামাজের কাতারে গেছে, আগের কাতারে। বড় আফসুস, ঈদের নামাজ কোন রকম পইরা চলে আইছে, সারাটা দিন ঘুরতে ঘুরতে গেল, জোহরের নামাজ আর নাই, আসরে নাই, মানে রোজা শেষ, ইবাদত শেষ। বড় আফসুস। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। ঈদের রাত গুনাহ করিয়েন না। একটু একটা কথা অনুরোধ করে যুবকদেরকেও বলছি, তুমি নেক আমল যদি নাও করো, এই যুবক, ঈদের রাত্রে যদি নেক আমল তুমি নাও করো, অনুরোধ গুনাহ করবা না। কি পারবা না? ইনশাআল্লাহ। নেক আমল যদি নাও করো, তারপর কি করা যাবে না? গুনাহ করবা না। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار.
اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ আমরা রমজানের মাসের মধ্যে আমরা আপনার গোলামদের নিয়ে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ রমজানের রহমত মাগফিরাত নাজাত আমাদের দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছে সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা পর্দাওয়ালা বানায় দেন মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন যুবকদেরকে কোরআন পড়নেওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ সহিভাবে কোরআন শিখার তৌফিক দান করেন আয় আল্লাহ রমজানের হক আদায় করিয়া বাকি দিনগুলো কাটাবার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের রোজা আমাদের সাহারি ইফতারি তারাবি আমাদের তেলাওয়াত আমাদের রুকু সিজদাগুলো কবুল করে নেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ রমজানের দ্বারা আমাদের সবাইকে তাকওয়ার দরজা দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন গায়বী খাজানার থেকে প্রয়োজন সব মিটায় দেন আল্লাহ পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ উম্মতের রাহবরি করার যোগ্যতা আমানতদারি দান করেন ইখলাস দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ তাআলা ইলম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরা কষ্ট পায় এই রোদের তাপে কুদরতের দ্বারা তাপমাত্রাকে আপনি ঠান্ডা করে দেন আয় আল্লাহ সহনীয় পর্যায়ে ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ বরকতের মাস ও আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন যেখানে বৃষ্টির প্রয়োজন ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যেখানে রোদের প্রয়োজন রোদ দান করেন তবে বান্দার কষ্ট হয় মতো কোনো জিনিস আমাদের দিয়েন না রে আল্লাহ গুনাহের কারণে যদি আপনি বেজার হয়ে থাকেন দয়া করে মাফ করে দেন আল্লাহ খাঁটি তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন আমরা আপনার আদরের নবীর উম্মত নবীজির মুহাব্বতে সাহাবায়ে কেরামের আদর্শে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আয় আল্লাহ সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন বাকি দিনগুলো রমজানের হক আদায় করে তারাবি সাহারি ইফতারি রোজা রাখার তৌফিক দান করেন আয় আল্লাহ ইবাদতের মাধ্যমে আপনার নৈকট্য অর্জনের ব্যবস্থা করে দেন ইলম ও নূরের মারিফাত আমাদের দান করেন মুসলমানদের ঈমান আমল হেফাজতের জন্য ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ইসলামের নামে দুশমন জাতি বাড়ায় দেন আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ সবার অন্তরে দ্বীনের মুহাব্বত বাড়ায় দেন ও আয় আল্লাহ আহলে ইলম যারা তাদের মুহাব্বত বাড়ায় দেন মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন সকলের দান সদকা কবুল করেন কামাই রুজিতে বরকত দান করেন ঋণ আদায়ের ব্যবস্থা করেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন ইজ্জতের সাথে হেফাজত করেন জান মাল আহাল পরিবার আপনার কুদরতের হাতে আমানত হেফাজত করেন আয় আল্লাহ তাআলা কুদরতের দ্বারা আমাদের জেহেন খুলে দেন আয় আল্লাহ মুখস্থ শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ সহি তরিকায় কথা বলার তৌফিক দান করেন
আয় আল্লাহ কথার ভিতরে আওয়াজের ভিতরে রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা ভাই বোন মুরব্বী যারা কবরে জান্নাত দান করেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেন।